ইস্তেঞ্জা করার আদব অর্থাৎ সুন্নতি নিয়মে প্রস্রাব পায়খানা করা। আপনি কি জানেন সুন্নতি পদ্ধতি, ইসলামী বিধান? যদি না জেনে থাকেন, প্রস্রাব পায়খানা অর্থাৎ ইস্তেঞ্জা করার সঠিক নিয়ম এবং আদব আজকের ভিডিও থেকে জানতে পারবেন ইনশাআল্লাহ। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো আদব সহকারে অর্থাৎ সুন্নতি বিধানে, ইসলামী বিধানে ইস্তেঞ্জা করার নিয়ম, ইস্তেঞ্জা করার আদব, কিভাবে ইস্তেঞ্জায় প্রবেশ করবেন, কোন কোন দোয়া পড়বেন, আগে কোন পা দিবেন, বের হওয়ার সময় কোন পা দিবেন, সম্পূর্ণ সবকিছুই আজকে জানবো ইনশাআল্লাহ। ইস্তেঞ্জায় প্রবেশের আগে সবার প্রথমেই বিসমিল্লাহ বলে ওড়না দিয়ে অথবা টুপি দিয়ে মাথা ঢেকে নেওয়া। ভুল করে বিসমিল্লাহ না পড়লে অথবা মাথা না ঢাকলে প্রবেশের পরে যদি মনে হয় তাহলে সাথে সাথে মাথা ঢেকে নেবেন। আর যদি সাথে কোনো ওড়না না থাকে অথবা টুপি না থাকে তাহলে হাত দিয়ে এভাবে মাথার উপর রেখে দিবেন। যতক্ষণ পর্যন্ত আপনি ইস্তেঞ্জা করবেন ততক্ষণ পর্যন্ত মাথায় হাত দিয়ে এভাবে ধরে রাখবেন এবং মনে মনে বিসমিল্লাহ পাঠ করে নেবেন, কিন্তু মুখে উচ্চারণ করবেন না। এরপর টয়লেটে প্রবেশ করার দোয়া পাঠ করে নেওয়া। প্রবেশ করার সময় বাম পা দিয়ে প্রবেশ করা। পর স্যান্ডেল বা জুতা পরিধান করার সময় ডান পায়ের জুতা আগে পরিধান করা, এরপর বাম পায়ের জুতা পরিধান করা। যখন আপনি কমোটের উপরে উঠবেন কিংবা পাদানিতে পা রাখবেন তখন ডান পা দিয়ে পা রাখা, আর নামার সময় আগে বাম পা দিয়ে নামা। এরপর ইস্তেঞ্জা করার সময় বাম পায়ে ভর দিয়ে ইস্তেঞ্জা করা। এরপর কিবলার দিকে মুখ করিয়া বা পিঠ করিয়া ইস্তেঞ্জা না করা। ইস্তেঞ্জার পর বেজুর সংখ্যায় ঢেলা খুলুক ব্যবহার করা অথবা টিস্যু ব্যবহার করা বেজুর সংখ্যায়। ইস্তেঞ্জা সম্পূর্ণ শেষ করে বাম হাত ভালো করে সাবান দিয়ে ধৌত করে তারপর উভয় হাত ভালো করে সাবান দিয়ে ধৌত করা। টয়লেট থেকে বের হওয়ার সময় আগে ডান পা দিয়ে বের হওয়া এবং বের হয়ে এই দোয়াটি পাঠ করা, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আমি যেখানে যেখানে টান দিয়েছি, যেখানে যেখানে শর্ট করেছি ঠিক এভাবে পড়বেন। বের হয়ে দোয়া হচ্ছে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এবং যখন আপনি প্রবেশ করবেন প্রবেশের দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস। যখন আপনি দোয়া পড়ে টয়লেটে প্রবেশ করবেন তখন আপনাকে কোনো শয়তান, কোনো বদ জিন, দুষ্ট জিন আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না, ধোঁকা দিতে পারবে না, কারণ আপনি আল্লাহর জিম্মায় চলে গেছেন। যতক্ষণ ওয়াশরুমের ভেতরে থাকবেন ততক্ষণ পর্যন্ত সেই দোয়াটা পাঠ করে প্রবেশ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হেফাজত করে রাখবেন। আবার যখন আপনি বের হবেন তখন এই দোয়াটি পাঠ করা, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, মানে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আপনি শুকরিয়া আদায় করছেন যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বাথরুমের মতো এত জঘন্য একটি জায়গায় শয়তানের ধোঁকা, ওয়াসওয়াসা, কুমন্ত্রণা সবকিছু থেকে হেফাজত করে রেখেছেন। এজন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা। তো এই হলো আমরা ইস্তেঞ্জা করার, ইস্তেঞ্জায় প্রবেশের সম্পূর্ণ আদব এবং সুন্নাহ পদ্ধতি, ইসলামী বিধান। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যেন অন্য ভাই বোনেরা দেখে শুনে শিখে আমল করতে পারে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।